প্রচুর মানুষ আমাকে জিজ্ঞেস করছে যে জীবনে সফলতা কি, কে সফল আমরা বুঝবো কিভাবে? যে লোকটা একটা ব্যবসা করে 50,000 টাকা ইনকাম করছে সে সফল, নাকি যে লোকটা একই ব্যবসা করে 1 লক্ষ টাকা ইনকাম করছে সে সফল? কিংবা এই দুনিয়া থেকে ইলেন মাস্কদের মতো বড় লোকটা সফল, নাকি যে মানুষগুলো প্রতিদিন ঘুরে বেড়াচ্ছে দুমুঠো খাবারের জন্য, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, সে সফল? তাহলে এই সফলতাটা নির্ধারণ করব কিভাবে? দেখুন, এখানে মিস্টিক ফিলসফাররা খুব চমৎকার ব্যাখ্যা দেয় এটা। তারা বলে যে এই যে দেখছো পৃথিবীটা, এই যে দেখছো পুরো গোটা মহাবিশ্বটা, এই সব কিছু একটা ন্যাচারাল ওয়েতে কিন্তু হচ্ছে, এবং সেখানে উঁচু নিচু, সেখানে ছোট বড়, এই যে পার্থক্যগুলো সেইগুলো কিন্তু আছে। এবং তুমি সফলতাকে কখনোই জীবনের আউটপুট এবং বাহিরের এই যে পরিমাপ, সেটা হোক সম্পদ, সেটা হোক শক্তি ক্ষমতা, সেইটা দিয়ে নির্ধারণ করতে পারো না। কারণ সেইটা অনেক কিছুর উপর নির্ভর করে, সেটা কিভাবে হবে, কতটুকু হবে। যেমন ধরুন আপনি একটা উদাহরণ, একটা বিশাল নারিকেল গাছ মনে করেন, একেবারে মাথা উঁচু করে যেন আকাশ ছুঁয়ে ফেলছে। আবার ঠিক সেই নারিকেল গাছের নিচে ধরেন দুবরা ঘাস মানুষের পায়ের নিচে পড়ে থাকে। এখন দুবরা গাছ যদি কান্নাকাটি করে যে আহারে, নারিকেল গাছ তো সফল, সে একেবারে আকাশ ছুঁয়ে ফেলছে, কি বিশাল, কি দারুণ তার একেবারে উচ্চতা, আর আমি মানুষের পায়ের নিচে পড়ে থাকি। তাহলে তো বলা যায় যে দুবরা গাছের জীবনটা ব্যর্থ না। ফিলসফাররা বলছে যে নো, সে যেহেতু নারিকেল গাছ, তার উচিত হচ্ছে সে যত পারে উঁচু হবে, বড় হবে, একেবারে আকাশ ছুঁয়ে ফেলবে, বিশাল বিশাল বড় বড় প্রচুর সংখ্যক নারিকেল দিবে। এইটা হচ্ছে তার কাজ, তার সফলতা। আর এই যে দুবরা ঘাস, তার উচিত হচ্ছে এমন ভাবে ঝলমল করে বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা, যে মানুষটা সে নারিকেল পাড়তে যাবে সে যেন নারিকেলটা নিয়ে এসে ঘাসগুলো দেখে বলে আহারে কি সুন্দর ঘাস, একটু বসি। এই ঘাসগুলো দেখে যেন জীবনানন্দ দাশের মতো মানুষ কবিতা লিখে শরবত বানিয়ে খেতে চায় ঘাসগুলোকে। জীবনানন্দ দাশ, এত সুন্দর ঘাস, এত সুন্দর ঝলমলে ঘাস। এইটা হচ্ছে ঘাসের সফলতা। ঘাসের উচিত নয় নারিকেল গাছের মতো চেষ্টা করা যে আমি নারিকেল গাছ হব, এটা না। আবার নারিকেল গাছেরও উচিত নয় যে সে ঘাস হবে। তাহলে কি করতে হবে? ঘাসের জায়গায় ঝলমল করে বড় হবে, এবং নারিকেল গাছ তার জায়গায় থেকে একেবারে আকাশ ছুঁয়ে ফেলার চেষ্টা করবে। এইটা হচ্ছে যে এই দুইজনের কাজ, এবং এইভাবেই এই প্রকৃতিতে এই দুইজন আছে, এই ঘাস এবং নারিকেল গাছ। ঠিক একইভাবে মানুষের ভিতরেও আমরা আমাদের এইরকম, কেউ হয়তো ঘাসের মতো তার নেচার, কেউ হয়তো নারিকেল গাছ, ডাজন্ট ম্যাটার। কাজটা হচ্ছে প্রত্যেকের অবস্থান থেকে, প্রত্যেকের ক্ষমতা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নিজের জীবনকে ফুলফিলমেন্ট করার জন্য, নিজের জীবনকে গড়ে তোলার জন্য চেষ্টাটা করা, ঝলমল করে বড় হয়ে যাওয়ার চেষ্টা করা। ধরুন আজ থেকে 70 বছর পর যখন আমরা মারা যাব, ধরুন আমি বিছানায় শুয়ে আছি, বুড়ো হয়ে গেছি, এবং আমি আমার সেই জীবনটাকে দেখতেছি, ধরেন 70-80 বছরের একটা জীবন। সেইখানে আমি যদি দেখি যে আমি ঘাস ছিলাম বা আমার ক্ষমতা ছিল এইটুকু, কিন্তু আমি নানাভাবে চেষ্টা করে এই সেই, হয়তো কিছু টাকা আসলো, কিছু আসলো না, মানে এক ধরনের আপনি অস্থিরতা, এক ধরনের দুঃখ বেদনা, আপস এন্ড ডাউন, এই সেই করতে 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 আপনার 70 বছর কেটে গেল। এইটা সফলতা? নাকি আমি যাই ছিলাম, আমি যেভাবেই ছিলাম, সেই শক্তি এবং সেই মেধাকে 100% আমি ঢেলে দিয়েছিলাম আমি যেটা করতে চাই, এবং আমি আমার জীবনে কখনো ফাঁকি দেই নাই। আমি সেই ঘাসের মতো, আমি ঘাস, কিন্তু সেই ঘাসের মতো ঝলমল করে বেড়ে ওঠার জন্য চেষ্টাটা আমি করেছি, ফাঁকি দেই নাই। এই যে ফাঁকি না দেওয়া এবং সামর্থ্য অনুযায়ী নিজের সবটুকু ঢেলে দেওয়ার চেষ্টা করা, মনোযোগ দিয়ে কাজ করা, এইটাই হচ্ছে একটা সাকসেসফুল লাইফ। সেখানে কয় টাকা আসলো, 2-3 টাকা, 4 টাকা, এই ডিফারেন্সগুলো আছে, এগুলো আমরা শুধুমাত্র মানুষের ভিতরে না, গোটা মহাবিশ্বের মধ্যে আমরা দেখতে পাই। এবং এইটাকে ফিলসফাররা বলেছেন, দিস ইজ দ্য ওয়ে দ্য ইউনিভার্স ইজ।